কল্পনা করো তুমি ভেসে বেড়াচ্ছ মাটি থেকে ৩৬,০০০ ফুট উঁচুতে। মানুষ চাইলে আকাশকেও জয় করতে পারে। হ্যাঁ, পারেই তো। ১৮৬২ সালে ঘটেছিল এমনই এক অবিশ্বাস্য ঘটনা। মাটি থেকে ৩৬,০০০ ফুট উঁচুতে এক ছেলে আর এক মেয়ে ভেসেছিল এক বিশাল এয়ার বেলুনে। কিন্তু সেই ভ্রমণ পরিণত হয়েছিল এক ভয়ঙ্কর অ্যাডভেঞ্চারে, যা কেবল তাদের নয়, সেটি ছিল গোটা পৃথিবীর কল্পনার বাইরে। আর আপনি এটা শুনেই অবাক হবেন, এটা নিছক কোনো কল্পকাহিনী নয়, বরং এটা একটা বাস্তব ঘটনা। হ্যালো বন্ধুরা, তোমরা দেখছো সিনে এক্সপ্লেইন। আজ আমরা জানাবো দ্য অ্যারোনটস মুভির সেই ভয়ঙ্কর বাস্তব ঘটনা। সময়টা ১৮৬২ সাল। তখনও কোনো এরোপ্লেন, হেলিকপ্টার আবিষ্কার হয়নি। লন্ডনের এক মাঠে ভিড় করছে হাজারো মানুষ। সবাই অপেক্ষা করছে এক বিশাল এয়ার বেলুনের উড়ান দেখার জন্য। এই বিশাল এয়ার বেলুন বানানো হয়েছে অনেক টাকা খরচ করে। এই অভিযানে আছেন বিজ্ঞানী জেমস, যিনি আবহাওয়া নিয়ে গবেষণা করেন, আর তার সঙ্গী সাহসী এয়ার বেলুন পাইলট এমিলিয়া। এমিলিয়া গ্যালারিতে দাঁড়িয়ে ঘোষণা করলেন, আমরা আকাশের এমন উচ্চতায় উঠবো যেখানে আজ পর্যন্ত কেউই যায়নি। বেলুন যখন ধীরে ধীরেই উঠতে শুরু করে, দর্শকরা হাততালি দিতে থাকে। এমিলিয়া নিজের দুঃসাহসী কীর্তি দেখাতে গিয়ে কখনো দড়ির উপরে ঝুলে পড়ছে, তো কখনো বাস্কেটের মধ্যে লাফিয়ে পড়ছে, যা জেমসের কাছে ভয়াবহ আর বিরক্তিকর লাগে। তখনই এমিলিয়া তার কুকুরটিকে বাস্কেট থেকে ফেলে দেয়। সবাই হতবাক হয়ে যায়, কিন্তু নিচে পড়ার আগে কুকুরটির প্যারাসুট খুলে যায় আর কুকুরটি বেঁচে যায়। কিন্তু জেমস এসব দেখেই বিরক্ত হয়ে কেবল গবেষণায় মন দিচ্ছিল। ধীরে ধীরেই বেলুনটা তাদের চেনা সীমানা ছেড়ে আরো দূরে, আরো উপরে উঠতে লাগলো। তারা দুজনেই সেটা উপভোগ করতে লাগলো। ৫,০০০ ফুট ফেরতেই তাপমাত্রা নামতে থাকে আর বাতাসে শীতের পরিমাণ বাড়তে শুরু করে। চারপাশে ঘন কুয়াশা, কিছুই বোঝা যাচ্ছে না। তখনই দেখা যায় এমিলিয়া একটা অচেনা মানুষকে হ্যালোসিনেট করছে। হঠাৎ ঝড় শুরু হয়, বজ্রপাত, দমকা হাওয়া আর তীব্র ঠান্ডা। বেলুন দুলতে দুলতেই ভেঙে পড়ার উপক্রম। এমিলিয়া বেলুনকে নিচে নামাতে গেলেই জেমস তাকে বাধা দেয় আর বলে, এটাই আমার গবেষণার জন্য সঠিক সময়। আমি অনেক কষ্টে এখানে পৌঁছেছি, এখন নামা যাবে না। তাদের তর্কের মাঝেই এক ঝড়ের ধাক্কায় এমিলিয়া প্রায় পড়েই যাচ্ছিল। কোনোরকমেই জেমস তাকে উপরে টেনে তুলে, কিন্তু তার নিজের মাথাই ফেটে যায়। ঝড় কেটে গেলে তারা আকাশের এক শান্ত পরিবেশে পৌঁছায়। চারিদিকে নীল আকাশ আর ভেসে বেড়ানো মেঘ। কিন্তু এখানেই এমিলিয়ার আবার অতীতের সেই দুঃখজনক স্মৃতি মনে পড়াই সে অজ্ঞান হয়ে যায়। তখনই আমরা জানতে পারি তার কল্পনায় আসা লোকটা আসলেই তার স্বামী। ২ বছর আগে এমিলিয়া ও তার স্বামী এয়ার বেলুন নিয়ে ভ্রমণ শুরু করেছিল, কিন্তু এমিলিয়া আরো উপরে ওঠার জিদ ধরে আর তখনই দুর্ঘটনা ঘটে। এমিলিয়ার স্বামী তাকে বাঁচাতে গিয়ে বেলুন থেকে ঝাঁপ দিয়েই মারা যায়। সেই অপরাধবোধ এখনো তাকেই কুড়ে কুড়েই খাচ্ছে। সময়ের সাথে সাথেই তারা পৌঁছে গেল ২৩,০০০ ফুট উচ্চতায়। এবার ঠান্ডা এতটাই বাড়লো যে নিঃশ্বাস নেওয়াই কষ্টকর হয়ে উঠলো। এমিলিয়া বারবার বলছিল, এবার নিচে নামি, কিন্তু জেমস বলল আরো উপরে যেতে হবে, না হলে গবেষণা অসম্পূর্ণ থেকেই যাবে। এই জেদই তাদের নিয়ে গেল মৃত্যুর দ্বার প্রান্তে। এরপর তারা ২৬,০০০ ফুটে যখন পৌঁছে যায়, তখন তাদের অক্সিজেনের অভাব দেখা দেয়। এরপর ২৬,০০০ ফুটে অক্সিজেনের অভাব, জেমসের নাক মুখ দিয়ে রক্ত বেরোতে শুরু করে। তবুও সে থামতে চায় না। তাদের মধ্যে অনেক তর্ক হয়। তখন এমিলিয়া এয়ার বেলুনের দড়িটা টেনেই গ্যাসকে নিয়ন্ত্রণ করার চেষ্টা করে, কিন্তু অতিরিক্ত ঠান্ডার কারণে বেলুনের ঢাকনা বন্ধ হয়ে গেছে। নিজের প্রাণের ঝুঁকি নিয়েই এমিলিয়া বাধ্য হয়ে বেলুনের গ্যাস ছাড়ার ভাল্ব খুলতে উপরে ওঠে। সীমাহীন উচ্চতা, যেখানে সামান্য ভুল মানেই মৃত্যু। এদিকে হুট করেই তার হাত ফসকে যায়। পায়ের সাথে আটকানো দড়ির জন্য সে ঝুলে থাকে, কিন্তু সে হার মানে না। সে কোনোভাবেই উপরে উঠে দেখে গ্যাস ভাল্বটা শক্ত বরফেই ঢাকা পড়েছে। সে লাথি মেরেই তার জুতাটা ভাল্বের মুখেই আটকে দেয়। অবশেষে অসম্ভবকে সম্ভব করে এমিলিয়া ভাল্ব খুলতে সক্ষম হয়, কিন্তু ততক্ষণই তারা উঠে গেছে ৩৬,০০০ ফুট উপরে। এই বিপজ্জনক উচ্চতায় এমিলিয়া জ্ঞান হারিয়ে ফেলে। তার এক পর্যায়ে এমিলিয়া বেলুনের উপর থেকেই পড়ে যায়, কিন্তু তার মাজায় বাঁধা দড়ির কারণে সে বেলুনেই ঝুলতে থাকে। সেই দড়িটা ধরেই অনেক কষ্টে সে বাস্কেটে পৌঁছায়। এদিকে জেমসের অবস্থা খুবই খারাপ। এমিলিয়া তার জ্ঞান ফেরায়। অবশেষে তারা নিচে নামতে শুরু করলো। ৩৬,০০০ ফুট থেকে ২৩ ফুটেই চলে আসে, কিন্তু নামা তো সহজ নয়। বেলুন থেমে যায় মাঝ আকাশে, আর নামানোর জন্য তাদের ওজন কমাতে হয়, না হলে মুহূর্তেই বেলুনটি ধসে পড়তে পারে। তারা সব যন্ত্রপাতি, কাগজপত্র, এমনকি জ্যাকেটও খুলে ফেলে দেয়, কিন্তু বাস্কেটের ওজন বেশি হয়, সেটিও ফেলে দিতে হয়। এমনকি একসময় এমিলিয়া সিদ্ধান্ত নেয়, ঠিক যেমন তার স্বামী তার জন্য করেছিল, তেমনি সেও ঝাঁপ দিয়ে জেমসকে বাঁচাবে। বলে, হয়তো আমরা দুজনই ফিরবো, না হয় কেউই ফিরবো না। জেমস বেলুনকে প্যারাসুটে পরিবর্তন করার পরিকল্পনা করে ফেলে। অবিশ্বাস্যভাবে সে বেলুনের দড়িটা কেটে নিচের অংশ উপরে মিশিয়ে প্যারাসুট তৈরি করে। তাদের হঠাৎ নেওয়া সিদ্ধান্ত সঠিকই ছিল। শেষমেশ এক ভয়ঙ্কর ধাক্কায় ঝোপঝাড়ের মধ্য দিয়ে হলেও তারা মাটিতেই নেমে আসতে সক্ষম হয়। এমিলিয়া আর জেমস দুজনেই প্রাণে বেঁচে যায় আর ইতিহাসে নাম লেখায়। এই গল্পটা কেবল বেলুন ভ্রমণের নয়, এটা অধ্যবসায় আর সাহসের গল্প। এমিলিয়া ও জেমসের একদিনের অ্যাডভেঞ্চারে প্রমাণ করলো, মানুষ চাইলে আকাশকেও
জয় করতে পারে। কিন্তু প্রশ্ন হলো, তুমি কি কখনো এই ভয়ঙ্কর উচ্চতায় সাহস দেখাতে পারবে? কমেন্ট করে জানাতে পারো। আর আরো এমন অ্যাডভেঞ্চার মুভি চাইলে কমেন্টে লিখে জানিও।